নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে ইঁচড়ের চপ বানাবেন। সর্বপ্রথমে একটি ইঁচড় নিতে হবে, তারপর খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে নিতে হবে। তারপরে একটি আলু নিয়েছি বড় সাইজের, ওটাও খোসা ছাড়িয়ে বড় 4টে টুকরো করে রেখে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা কুচি, রসুন কুচি করে রাখলাম। এবার একটি কুকারে আলু আর ইঁচড়টাকে একসাথে সিটি দেওয়ার জন্য বসালাম। একটু সিসি করলে কুকারটা বন্ধ করে দেবেন, যতক্ষণ ভাপটা থাকবে ওইভাবেই রেখে দেবেন। তারপরে ভাপটা বেরিয়ে গেলে জল ছাড়া ইঁচড় আর আলুটাকে ছাঁকে তুলে নিয়ে বার করে নিয়ে আসলেন। তারপরে ইঁচড় আর আলুটাকে একসাথে ভালো করে মেখে নিলেন। এরপরে একটা কড়া নিলেন, নিয়ে তাতে শুকনো লঙ্কা অল্প তেল দিয়ে ফোড়ন দিলেন। অল্প পরিমাণে তেল দেবেন। একটু লাল লাল ভাজা হলে তার মধ্যে বাদাম ভেঙে গুঁড়ো করে ওটার মধ্যে দিয়ে ভেজে নেবেন। বাদাম লাল লাল ভাজা হয়ে গেলে সেটিকে একটা অন্য পাত্রে তুলে রেখে দেবেন। এবার কড়াতে আবার সামান্য পরিমাণ তেল দেবেন, দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন থেতো কড়ার মধ্যে দিয়ে লাল লাল করে ভাজতে থাকবেন। যখন হালকা ব্রাউন কালার লাল হয়ে আসবে তখন তার মধ্যে এঁচড় আলু সিদ্ধ মাখাটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। এরপরে এঁচড়ের মধ্যে পরিমাণ মতো লবণ দেবেন, তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তার মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যেহেতু আগে লঙ্কা একটু ফোড়ন দেওয়া আছে সেটা মাপটা বুঝে দিতে হবে। তার মধ্যে চিনি সামান্য পরিমাণ, জিরে গুঁড়ো সামান্য পরিমাণ, আর গরম মশলা দিয়ে অল্প করে ভালো করে নাড়াচাড়া করে জিনিসটাকে কষতে হবে। একটু ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে ওই যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আর বাদাম গুঁড়ো ভাজা ছিল সেটা দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ ভালো করে কষবেন যেন মাখাটা ভালো রকম হয়ে যায়। নাড়ার পরে আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা যে হয়ে এসছে। নাড়াচাড়া করতে হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনার গ্যাসটাকে অফ করে কড়াটাকে নামিয়ে নিলেন, নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিলেন। দিয়ে হালকা ঠান্ডা হয়ে গেলে আপনারা গোল গোল করে চপের আকৃতি বানিয়ে নিলেন, নিয়ে একটা পাত্রে রেখে দিলেন। এরপর আপনাকে একটা বাটিতে পরিমাণ মতন বেসন নিতে হবে। আর বেসনের ঘনত্বটা আমি এই যে আপনাদেরকে বাটিতে দেখিয়ে দিলাম কেমন হবে। তার মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি, আবার নুন পরিমাণ মতো, হালকা পরিমাণ মতো অল্প করে চিনি দেওয়া হয়েছে, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, এক চিমটি মতো বেকিং সোডা দিয়ে ওটাকে ভালোভাবে গুলে নেওয়া হলো। এরপরে ভালো করে ফেটাতে হবে বেসনটাকে। ফেটানোর পরে আপনি যে এঁচড়ের চপ বানিয়ে রেখেছেন সেই চপটাকে বেসনের মধ্যে চুবিয়ে তুলবেন। তুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে দুদিকটা ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবেন। নেওয়ার পরে কড়াতে তেল বসিয়ে তেলটাকে ভালো করে গরম করবেন, করে হালকা আছে চপগুলো একটা দুটো করে প্লেটে সাজিয়ে নিয়ে আপনারা নিজেরাও খেতে পারেন, কিংবা ঘরে কেউ আসলে আপনারা এটা ঝটপট সহজেই করে খাওয়াতে পারেন। করতে এমন কিছু সময় লাগে না, 15 থেকে 20 মিনিট সময় লাগে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।